চলো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা ইলিশ মাছ। আমি আজকে ইলিশ মাছ দিয়ে একটা নতুন প্রিপারেশন করে তোমাদের দেখাবো। প্রথমে আমি মাছটার গা থেকে ভালো করে গায়ের যে আঁশটা এটা আমি ছাড়িয়ে নেবো। এইটা ছাড়ানোর জন্য আমি দেখো এইটা নিয়েছি। এটা আমরা বাটা মাখানোর সময় বা খাওয়ার সময় যেটা আমরা ইউজ করি, আমি সেরকম একটা ছুরিটা নিয়েছি, একটু ভোঁতা টাইপের ছুরি। এটা দিয়ে দেখো খুব সহজেই এটা না আঁশটা ছেড়ে যায় গা থেকে। এরকম করে খুব সহজেই আঁশটা ছাড়িয়ে নেব। মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি মাছগুলো প্রথমে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নেব। দেখো নুন দিয়ে দিচ্ছি, আর ইলিশ মাছে খুব বেশি হলুদ দিতে নেই, তাই আমি অল্প করে একটু হলুদ দিয়ে দেব। নুন আর হলুদ মাখিয়ে রাখতে হবে প্রথমে মাছগুলোকে। আমি এর জন্য এটা ইলিশ মাছে জিরে দিয়ে একটা ঝাল রেসিপি বানাচ্ছি। জিরে বাটা লাগবে এই রান্নাটা। তার আগে মাছগুলোকে আমি ভালো করে একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, আর আমি এই গাদার পিসগুলো নিয়েছি, পেটিগুলো আমি এতে দিইনি, কারণ পেটিটা একটু ভাপা করলে খুব ভালো লাগে খেতে। যার জন্য আমি এটাতে গাদার পিসগুলোই আমি নিয়েছি। ভাবে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়া কিছুক্ষণ একটু রেখে দেবে। কড়াইটা গরম হয়ে গেলে এতে তেলটা গরম করে প্রথমে মাছটা ফ্রাই করে নেব। যেহেতু আমার একটা মাথাটা নিয়েছি মাছে, তাই আমি প্রথমে মাথাটাকে একটু ভেজে নেব। চাপা দিয়ে ভাজবো, কারণ অন্য মাছগুলো নালে সেদ্ধ হয়ে যাবে। মাথাটা সেদ্ধ হতে সময় লাগে, তো মাথাটাকে ভাজার সময় একটু চাপা দিয়ে দেবো। এবার আমি মাথাটা ভাজা হয়ে গেলে মাথাটা পরে আমি অন্য মাছগুলো দিয়ে দেবো। ভাপ
ভাপা ভাজা এইরকম ইলিশের প্রিপারেশন তো আমরা অনেক খেয়েছি, কিন্তু এই ঝাল ঝাল রেসিপিটা মাঝে মধ্যে খেলে দারুণ লাগে। এই গাদাগুলো ভাজার সময় কিন্তু আমি আর চাপাটা দেবো না, কারণ ইলিশ মাছ এমনি কড়াই দিলে বেশ তেল বেরিয়ে আসে আর খুব চটপট ভাজা হয়ে যায়, কোনো অসুবিধা হয়। মাছগুলো এবার আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি কড়া করে ইলিশ মাছ ভাজতে খেতে ভালো লাগে না, এইভাবে হালকা করে ভেজে নেবে। এরপরে এই মাছ ভাজা তেলেই আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো পাঁচফোড়ন, ইলিশ মাছটা এমনই মাছ যেটার জন্য বেশি কখনোই তেল দিতে হয় না রান্নাতে, এই নিজেই এতটা তেল ছাড়ে ভাজার সময় যে সেই তেলেই প্রায় রান্নাটা হয়ে যায়, কোনো অসুবিধা হয় না রান্না করতে, ভীষণ সুন্দর খেতে লাগে। তোমরা তো বলেইছি অনেক প্রিপারেশন খেয়েছো, কিন্তু এই ঝাল ঝাল ইলিশের জিরে বাটা দিয়ে রেসিপিটা একটু অন্যরকম, এটা জন্য ট্রাই করে তোমরা দেখো, ভীষণ ভালো লাগবে। এরপরে এই মশলাটা দেখো কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে, এরপর আমি জিরে বাটাটা দিয়ে দেবো। মশলাটা যাতে পুড়ে না যায় আমি একটু জল অ্যাড করে দিলাম। গুঁড়ো লঙ্কা, আমি বলেইছি এটা একটু ঝাল ঝাল রেসিপি, ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি কিন্তু হলুদ অ্যাড করবো না, কারণ ইলিশ মাছে বেশি হলুদ ভালো লাগে না। ইলিশ মাছ সবসময় একদম পর্যাপ্ত পরিমাণে হলুদটা দিলে তবেই কিন্তু ইলিশের স্মেল আর স্বাদটা ঠিকঠাক বজায় থাকে। দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে, মশলা অ্যাড করতে হবে না, শুধু এইটুকু মশলা দিয়ে এই রান্নাটা ভীষণ ভালোভাবে তৈরি হয়ে যায়। যে তোমার মাথাটা, এই মাছের মাথাটা আছে, জল দিয়ে দিলাম।
জলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। আমি এবার একটা দিয়ে দিলাম। চাপা দিয়ে এটা আমি 5 মিনিট কুক হতে দেবো, তারপরে আবার আমি একবার দেখে নেবো। দেখো এবার আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তেলটাও বেরিয়ে এসেছে।